হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রুমকি অফিসিয়াল চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে কিন্তু খুব সকাল সকালে উঠেছি ঘুম থেকে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম সব কিন্তু সেরে নিয়েছি। তো আমার ছেলে মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে, এখন কিন্তু উঠেনি। তো ওরা কিন্তু এখন উঠবেও না, প্রায় 9টা-10টার কাছাকাছি উঠবে, কেন ওরা অনেক রাত্রে ঘুমায়, প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমায়। জানো তো, যতই বকি যতই মারি তাও ওরা ঘুমাবেই না। আমি ঘুমিয়ে যাবো কিন্তু তাও ওরা ঘুমাবে না, বসে বসে খেলা করবে, কাগজ নিয়ে খেলা করবে, কাগজ কাটবে বসে বসে, জানো তো, ঘুমাতেই চায় না। তো যাই হোক, ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি কিন্তু সকাল সকাল উঠেছি। তো ঘরের কিন্তু সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে জানো তো অনেক কাপড় আছে, তো সেই কাপড়গুলো কিন্তু কাচবো, কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এই যে সকাল সকাল কিন্তু ঝাড় দিয়ে দিলাম। তো ঘর দিয়ে ঝাড় হয়ে গেছে। তারপরে কিন্তু ছাগল বের করে দিয়েছি, তারপরে ছাগলকে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু গলঘরটা ঝাঁট দিলাম, তারপরে ভালোভাবে উঠোনটা ঝাঁট দিলাম। তো উঠোনটা ঝাঁট দেওয়ার পর কিন্তু নোংরাগুলো ভরে এখানে রেখে দিলাম। তো আজকে কিন্তু বেশি নোংরা হয়নি, তার জন্য কিন্তু এখন আর নোংরা ফেলতে যাব না। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেবো, তবে স্নান টান করতে হবে, তখন যাবো না। মানে দুপুরের টাইমে যেই নোংরাটা ফেলে আসবো, কারণ 2-3বার ঝাঁট দিতে হবে। তো দুপুরকার টাইমে একবারে ঝাঁট দিয়ে তখন একবারে কিন্তু নোংরাটা ফেলে দিয়ে চলে আসবো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে কিন্তু এদিকে আমার ঝুট দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে যখন দিয়ে সকালে যে মারুলি দিয়ে, সেই মারুলিটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কিন্তু যেহেতু জল দিতে হয়, যেরকম সন্ধ্যেবেলায় জল দিতে হয় সেরকম কিন্তু সকালেও দুয়োর ঘরে জল দিতে হয়। তো সেটাই কিন্তু আমি এখন দুয়োর ঘরে জলটা দিয়ে দিলাম। তারপরে যে মারুলিটা দিয়ে দিচ্ছি। তো মারুলিটা দিয়ে দেওয়ার পর কিন্তু তারপরে যে ঘর পুছে নেবো। ঘর পুছতে হবে আজকে, জানো তো, আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে কিন্তু পুজো দেবো, তার জন্য কিন্তু ঘরটা ভালোভাবে মুছে নেবো। তো এই যে এখন চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা কিন্তু পুছে নিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের গোলুমোলু শুয়ে আছে। আর এই যে আরেকজনে চলে এসছে, মানে ঘর খুললে এদের ঘরে ঢুকতেই হবে, এরকম ব্যাপার এদের। তো ঘরটা যেই খুলেছে আর এরা চলে এসছে, দেখতে পাচ্ছ, একদম দাঁড়িয়ে আছে এখানটাতে, যাবে না যতক্ষণ নাই করবো। আর এই যে গোলুমোলুর ঘুম হয়ে গেছে, এখন এই গোলুমোলুকে এখন দুধ খাওয়াতে হবে, জানো তো। ওই যে উঠে পড়েছে, এখন এবার আমার পেছু বেড়াবে, জানো তো, পায়ে বেড়াবে, কখন দুধ খাওয়াবো। এই যে ওখানে শুয়েছিল, তো ওখানে শুয়ে থাকতে থাকতে তখন ও উঠে পড়লো ঘর পুষতে। তারপরে কিন্তু ওকে প্রথমে দুধ খাওয়ালাম। তো দুধ খাওয়ানোর পর তারপরে এই যে আবার কাপড় চোপড় কেচে নিলাম। তারপরে অনেক থাল বাসন ছিল, থালা বাসনগুলো ধুলাম। তারপরে এই যে সব কাপড় চোপড় কাচা হয়ে গেছে, তখন এই যে মেলে দিচ্ছি। তো কাপড় চোপড় মেলে দেওয়ার পর তারপরে কিন্তু স্নান করবো। একটা কথা কি জানো তো, মানে সকাল সকাল স্নান করে নিলে মানে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে, মানে ওইটাই সব থেকে বড়ো কাজ। স্নান করাটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ। তো আমার কাছে কিন্তু ওইটাই মনে হয় কি, স্নান করাটাই সব থেকে বড়ো কাজ। স্নান হয়ে গেলে মানে মনে হবে যেন সব কাজই হয়ে গেছে আমার, আর কোনো ব্যাপার নেই। আর একটা হচ্ছে রান্না করাটা হয়ে গেলে তার কোনো কাজই থাকলো না। আর টুকটাক একটু একটা কাজ থাকে, সেটা কোনো মাইন্ড হয় না, ওটা কোনো বড়ো ব্যাপার না। টুকটাক কাজগুলো তো টুকটাক হতেই থাকে সারাদিন। তো যাই হোক, এই যে সকালবেলা কিন্তু স্নান টান করে আজকে কিন্তু শাড়ি পরেছিলাম। তো আজকে কিন্তু ঠান্ডা করছে বলে তার জন্য শাড়িটা পরলাম। মানে এত গরমের মধ্যে কিন্তু আমি শাড়ি পরতে পারি না, প্রচণ্ড গরম লাগে, তার জন্য কিন্তু নাইটি বেশিরভাগ পরি। তো আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড মেঘ লেগে আছে আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, তার জন্য কিন্তু শাড়িটা আজকে পরলাম। আর এটা কিন্তু নতুন শাড়ি, তো তার জন্য কিন্তু ঠান্ডা মৌসুম না হলে কিন্তু পরা হবে না, মানে গরমে মানে নতুন শাড়ি পরা হবে না। তো যাই হোক, তারপরে কিন্তু চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নেওয়ার পর কিন্তু চা ঢেলে নিলাম। তো আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। তোমরা তো জানোই কি, আমার হাজব্যান্ড নাই, আমার হাজব্যান্ড গেছে বাইরে কাজে। তো যাই হোক, চাটা খাওয়ার পর তারপরে কিন্তু এই যে ওর যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব তুলে নিলাম, তুলে রেখে দিলাম। তারপরে কিন্তু বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলে ঘুম থেকে ওঠার পর তারপরে যে কিছু থাল বাসন ছিল, থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন। আবার বিকেলে ওঠার পর কিন্তু ঘর দিয়ে ঝাঁট দিলাম, তারপরে ছাগলকে খেতে দিলাম। তারপরে এই যে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো থাল বাসনগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু কটা বোতল আছে, বোতলে কিন্তু জল ভরে নেবো। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে বিকেলকার সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেলো, তখন কিন্তু হাত মুখ ধুয়ে নেবো। তারপরে কিন্তু আবার একবার স্নান করবো, প্রচণ্ড গরম লাগছে, তখন কিন্তু স্নান করবো, করে নাইটি পরবো। আমার মেয়ে ছেলেকেও হাত পা ধুয়ে দেবো। তারপরে কিন্তু একটু ওইদিকে ঘুরতে যাবো, যেহেতু যাই বিকেলে, রোজ বিকেলে যাই ওদিকে কাকি শাশুড়িদের বাড়ি। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বাই বন্ধুরা।